বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2024 সালের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের ইংরেজির 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে নভেম্বর মাস পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন, যার ফলে বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা, আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, থাকছে বাড়তি সুযোগ সুবিধা। এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির মতো কিছু অপরচুনিটি, থাকছে কিছু গোল্ডেন সুযোগ। অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে থাকছে তাদের মামাবাড়ি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি কিংবা কোনো অর্থ প্রাপ্তির সুযোগ সুবিধা। এই সময়কালের মধ্যেই পুরাতন সম্পর্কগুলি যেইগুলি ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল, সেই সমস্ত সম্পর্কগুলি থেকে পুনরায় আরও একবার সম্পর্কগুলি জোড়া লাগানোর একটা শেষ সুযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার আসতে চলেছে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই। পাশাপাশি এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিকে বেশ কিছুটা অপরচুনিটি পাবেন, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি এই সময়কালের মধ্যেই জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে এগিয়ে যাওয়া, নতুন করে সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা আগামী দিনের মধ্যে হতে চলেছেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। এরই পাশাপাশি এই দুটি মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কত, শুভ রং কি কি, লটারি কাটার শুভ সংখ্যা কি কি, কোন কোন তারিখগুলি বৃশ্চিক রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ থাকতে চলেছে, কোন কোন তারিখগুলিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিভিন্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি থেকে প্রতিকার কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। চলে আসি মূল আলোচনায়। এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে। তারপর 2রা অক্টোবর সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আবার পঞ্চম ঘরে চলে যাবে রাশি পরিবর্তন করে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর কিন্তু সে আবার 15ই অক্টোবরের মধ্যে আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে দেখতে পাওয়া যাবে এবং সপ্তম ঘর থেকে আবার অক্টোবর মাসের শেষের দিকে সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনটাকে এরপর মধুময় করে দিতে চলেছে। দীর্ঘদিন পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে এক গোল্ডেন টাইম। তাই প্রথমেই আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের কর্মজীবন বা কাজের জায়গাটা নিয়ে আলোচনা করব। দেখুন, কর্মের জায়গার কথা বলতে গেলেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম দেখতে পাওয়া যাবে কর্মের জায়গার আপনার নিজেরই সামান্য কোনো ভুল ডিসিশন বা কোনো ক্ষেত্রে অলসতা, অবহেলার কারণে কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজ করার কারণে কর্মক্ষেত্রে, অফিসে কিংবা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অবহেলা করার জন্য কতটা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেটা আর নতুন করে বৃশ্চিক রাশির মানুষদিকে বলার কিছু নেই। এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষেরা কর্মের প্রতি যে বৃশ্চিকের এবিলিটি, কর্মের প্রতি যে একাগ্রতা, কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব, সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু নিজের কোনো ভুল ডিসিশন বা অবহেলার কারণে কর্মের জায়গায় আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন। নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছেন। এতদিন যাবৎকাল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, বাড়িতে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন, কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সুযোগ সুবিধাগুলি আপনারা তৈরি করতে পারছেন না। পারবেনই বা কী করে? কেননা আপনার রাশির সাপেক্ষে, আপনাদের ভাগ্যের সাপেক্ষে তো লগ্নে এতদিন কেতু বসে রয়েছে, যার কারণে ভাগ্যের সহায়তা, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা সেটা কিন্তু এতদিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পায়নি বা পাচ্ছিল না। তবে এবার থেকে আপনাদের বৃশ্চিক রাশির কর্মের জায়গায়, ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গলের রাশি পরিবর্তন ঘটছে, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে। বিশেষ করে বলতে গেলে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটায় 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে বৃহস্পতি, ভাগ্যপতি বৃহস্পতি এবং মঙ্গল যখন 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রি সাপেক্ষে অবস্থান করবে, তখন কর্মের জায়গায় কিন্তু ভীষণ সুফল দেখতে পাওয়া যায় সেই রাশির সাপেক্ষে। সেই কারণেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বাড়তে চলেছে সুপ্রশস্ততা, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অক্টোবর এবং নভেম্বর মাস দুটির মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে ভীষণভাবে প্রকট এবং ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি করতে চলেছে কর্মের জায়গায়। এরপর আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। অন্যদিকে বৃশ্চিকের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে সম্পর্কের জায়গায় এমন কিছু সমস্যার সৃষ্টি হয়েছে যা কিন্তু বৃশ্চিক রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে, বৃশ্চিক রাশির মানুষটিকে ব্যথিত করে তুলেছে। খুব কাছের মানুষ, বন্ধু কিংবা আপনজন বা ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে এমন কোনো কথা দিয়েছিল কিংবা এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সেই প্রতিশ্রুতিটা রাখতে চাইছে না বা সেই প্রতিশ্রুতিটা রাখতে পারছে না, যার কারণে এই বিষয়টার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু ভীষণভাবে বিচলিত হয়ে উঠতেছেন কিংবা ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে গেছেন। হয়তো আপনার কোনো প্রিয় বন্ধু বা কোনো ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কোনো এমন কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা আপনার সাথে থাকতে চায় বা আপনার সাথে এগিয়ে যেতে চায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সেই জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের কথার মর্যাদা তারা রাখতে চাইছে না, যার কারণে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বর্তমানে ভীষণভাবে হতাশার মধ্য দিয়ে পড়ে গেছেন। অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথেও আপনার বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম্ব কিংবা যে কোনো ভালোবাসার মানুষের সাথে বা আপনার সন্তানদের সাথে আপনি যতটা রেসপন্সিবিলিটি, যতটা দায়বদ্ধতা, যতটা মর্যাদা, যতটা ভালোবাসা আশা করেন, বর্তমানে জীবনে আপনার সমাজে সংসারে যথেষ্ট পরিমাণে সাকসেস না পাওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে আপনার ইনকাম না থাকার কারণে সেই জায়গায় ততটা রেসপন্সিবিলিটি, ততটা মর্যাদা, সম্মান আপনি কিন্তু তাদের সঙ্গে পাচ্ছেন না। এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা মাঝে মধ্যেই চিন্তিত হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যেই দুঃখিত হয়ে যাচ্ছেন। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা, অপমান যে সহ্য করে এসেছেন, সমাজের কাছে যে মাথা হেঁট হয়ে গেছে বৃশ্চিক রাশির মানুষদের, সেই সমস্ত জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু রিলেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে আগামী 2 মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় যে সমস্যা সৃষ্টি হয়েছিল, যে কোনো জায়গা থেকে আপনারা যে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গাটা থেকে পুনরায় আপনার রাশির সাপেক্ষে এতদিনকাল যাবৎ কেতু বসে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা, সম্মান এতদিন আপনারা পাননি। তবে কেতু কিন্তু আপনার রাশি থেকে বর্তমানে 3য় ঘরে প্রবেশ করছে এবং আপনার রাশির লগ্নের ঘরে, ভাগ্যের ঘরে বৃহস্পতি ভাগ্যপতি হিসাবে প্রবেশ করার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর ভাগ্য
ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা এবং সম্পর্কের জায়গার মান অভিমানগুলিকে ভুলে গিয়ে সমাজে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সমাজে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যথেষ্ট ইনকাম করতে পারবেন, সমাজে মান সম্মান অর্জন করতে পারবেন এবং সমাজে আপনাদের কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং আপনারা কিন্তু সমাজে যারা আপনাদেরকে অপমান করেছিল, লাঞ্ছনা গঞ্জনা আপনারা সহ্য করেছিলেন, সেই জায়গাটা থেকে একটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা, সেই জায়গাটা থেকে একটা সাকসেস পাওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। এরপর আসা যাক পরবর্তী। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বর্তমানে আপনাদের দ্বাদশভাবে কিন্তু রাহু দৃষ্টি প্রদান করছে। তাই রাহু দৃষ্টি প্রদান করার কারণে এক্ষেত্রে রাহু কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে দুটি ভাবের ফল দেবে, একটি শুভ আর একটি সাবধানতা। প্রথম বিষয়টি হলো রাহু আপনাদের দ্বাদশভাবে থাকার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করছে রাহু, যার কারণে আপনার সাথে আপনার বাবার কিংবা বাবার বয়স্ক কোনো গুরুজনদের সাথে আপনার কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি তর্কে বিতর্কে, মান অভিমানে, কথা কাটাকাটিতে বা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কেননা রাহুর স্বভাবটাই হলো এরকম, দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো গুরুজনদের সাথে, বাবা হতে পারে, মা হতে পারে কিংবা কোনো বয়স্ক ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটার একটা মনোমালিন্য সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে, তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো গুরুজনদের সাথে। তাই এই বিষয়টার প্রতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এরই পাশাপাশি রাহু আপনাদের দ্বাদশ ভাব থেকে দ্বিতীয়, একাদশে এবং সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে। অর্থাৎ এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাহু যখন দ্বিতীয়, দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করে তখন বিদেশি মুদ্রা অর্জন বা যে কোনো বাইরের টাকা পয়সা অর্জনের দিক থেকে ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কাজের সূত্রে বাড়ির বাইরে, আপনার এলাকার বাইরে কিংবা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে অর্থ ইনকাম করার কোনো অপরচুনিটি, কোনো চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা এবার লাভ করতে চলেছেন। অর্থাৎ রাহু এই সময়কালের মধ্যে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে। সে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারেন, ব্যবসা সূত্রে বিদেশ যেতে পারেন, কিংবা যারা বাড়িতে রয়েছেন, বাড়িতে বসে কোনো অনলাইন কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা বাড়িতে থেকেই কোনো দোকানপাট ব্যবসাপাতি রয়েছে, তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি এই সময় বাড়িতে থাকতে চাইলেও রাহু কিন্তু আপনাকে বাড়ির বাইরে নিয়ে যাবে, অর্থ ইনকামের দিক থেকে আপনার পথটা সুপ্রশস্ত করে দেওয়ার ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর প্রেমের দিকটা। দেখুন, প্রেমের দিকে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে আগত মাসুরিতে মধুরতা থাকছে। প্রেমের ক্ষেত্রে আপনারা আপনাদের প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও কোনো ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে প্রেমের ক্ষেত্রে যে বিষয়টার প্রতি আপনাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, এই ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে কোনো পুরাতন প্রসঙ্গকে টেনে নিয়ে এসে বা কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে দুজনের মধ্যে কোনো মান অভিমান, কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে প্রেমের ক্ষেত্রে কোনো পুরাতন প্রসঙ্গকে টেনে না নিয়ে আসাই সব থেকে ভালো হবে, সব থেকে বেটার হবে। তবে প্রেমের ক্ষেত্রে যে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন আনতে চলেছে, যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রেমে রয়েছেন, কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন, প্রেম থেকে বিবাহ করবেন সেই কথাটা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, তাদের দিক থেকে এরপর ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে, এই মাস দুটির মধ্যে আপনার প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারেন। এই সময়কালের মধ্যে আপনাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিংবা যাদের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল, প্রেমের জায়গায় নানা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছিল, সে তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো আপনাদের বন্ধু বান্ধবী হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, কিংবা কোনো বয়স্ক গুরুজন ব্যক্তি যারা আপনাদের প্রেমের ক্ষেত্রে বাধা দিচ্ছিল, বাধার সৃষ্টি করছিল, সেই জায়গাটা থেকে অনেকটা অনুকূল পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে। তবে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি দেখতে পাওয়া যাবে, প্রেমের থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের দিক থেকে শুভ সুযোগ, শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিনকার যাবৎ বিবাহের কোনো দেখাশোনায় আসছিল না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গার একটা অনুকূল পরিবর্তন। লাল গ্রহ মঙ্গল আপনার রাশির সাপেক্ষে শুভভাবে থাকার কারণে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি এই মঙ্গল, যিনি কিন্তু এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বিবাহ যোগটি সৃষ্টি করতে চলেছে। এরই পাশাপাশি যারা নবদম্পতি রয়েছেন, দীর্ঘদিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন, তারা এই 2টি মাসের মধ্যে আপনাদের চিন্তা ভাবনা থাকলে পরিকল্পনাগুলি সেরে নিতে পারেন। সেই দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তন থাকতে চলেছে। স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন থাকছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা টেনশনে ছিলেন, কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে আপনার চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো শুভ পরিবর্তন লাভ করতেই পারছেন না, সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দীর্ঘদিন পর থাকতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে মধুময় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দাম্পত্য ক্ষেত্রে পুরাতন কোনো ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি থাকলে সেইগুলি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। যেই সমস্ত সম্পর্কগুলি ধীরে ধীরে খাদের কিনারে চলেছিল, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো একটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু এরপর আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। পুনরায় সম্পর্কগুলি আবার জোড়া লাগানোর